থানার ওসি বলছেন যে আমাদের এই থানার অনেক বড় জায়গা আছে যেখানে তোমাদেরকে মেরে পুঁতে দিলেও কিন্তু কেউ কোনো খোঁজ তল্লাশ পাবে না, এরকমভাবে আমাদেরকে থ্রেট দেয়। তারপরে আমাকে যখন মারতে মারতে আমি ভয় না পাওয়াতে ওসি বলছে একে এত মারা হচ্ছে, লাঠিটা কেন ভাঙছে না, কেন তার মুখে ভয়ের চাপ পড়ছে না। তারপরে আমাদের যিনি জেলা সম্পাদিকা ছিলেন তাকে অত্যাচার করে আমাকে তারপর ওই রুম থেকে অন্য একটা রুমে নিয়ে যায়, যেখানে আরও যে ছাত্রীরা ছিলেন সেখানে আমি যাই। তারপরে একের পর এক সকলকে ডেকে ডেকে মানে এরকম টেনে হিচড়ে নিয়ে আনতে আনতে সকলকে মেরেছে, সকলের উপর অত্যাচার হয়েছে। এবং যখন আমরা খেয়ে রেস্ট নিচ্ছিলাম তারপরে আমাদের অভিভাবক যিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছিলেন, যখন আমাদেরকে ওসির রুমে নিয়ে যাওয়া হয় আবার আমাকে যখন ডাকা হয় যে চলো অভিভাবক এসছে দেখা করে আসবে, তখন আমি যাই। এবং এই যে এত মারার ফলে আমি ঠিকমতো হাঁটতে পারছিলাম না, সোজা হয়ে দাঁড়াতে পারছিলাম না। তখন বাকি যে পুলিশ কর্মীরা তারা বলছে যে তুমি এরকম ঢং করছো কেন, তোমাকে তো কিছুই করা হয়নি। আমি ওইভাবে থানার ওসির কাছে যাই। তারপরে ওসি ম্যাডাম সেখানে বলছে যে যখন অভিভাবক আমাকে দেখছিলেন যে আমাকে কোথাও মারা হয়েছে কিনা বা কেমন আছি খোঁজ খবর নিচ্ছিলেন, তখন হচ্ছে ওসি বলছেন যে তোমাকে তো কিছুই করা হয়নি, আর আপনি একে এমনভাবে দেখছেন কেন, যে আমি কি এতটাই পাশবিক, মানে এই যে আমাদেরকে এত অত্যাচারের পরেও কিন্তু এইভাবে তিনি অস্বীকার করছেন যে থানার মধ্যে আমাদেরকে কিছু করা হয়নি। তারপরে একের পর এক সকলের সঙ্গে অভিভাবক দেখা করেন। তারপরে রাতে যখন আমরা খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তখন আবার হঠাৎ 11:50 বাজে তখন আমাদেরকে আবার তোলা হয় যে তোমরা আসো, এখানে কেউ একজন আসো। তখন আমি উঠে তৎক্ষণাৎ আমি গেলাম, আবার আমাকে সিসিটিভির আওতার বাইরের রুমে নিয়ে যাওয়া হয় এবং সেখানে নিয়ে গিয়ে আমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে যে তোমরা এই যে কাজটা করেছো এটা তোমরা ভুল স্বীকার করবে, ক্ষমা চাইবে যে আমরা এটা ভুল করেছি এই কাজটা করে। তখন আমি বলি এটা তো আমাদের ন্যায্য দাবি এবং আমরা এমন কোনো অন্যায় কাজ করিনি যে আমরা ক্ষমা চাইতে হবে আমাদেরকে। তখন বা আমরা ইউনিভার্সিটি গেটেও যে আমরা গিয়েছিলাম সম্পূর্ণ আমরা একদম শান্তিপূর্ণভাবে গিয়েছিলাম এবং কোনো পুলিশের উপরেও আমরা আক্রমণ করিনি বা গায়ে হাত তুলিনি। তাছাড়া কোনো ছাত্রকেও জোর জবরদস্তি আমরা করিনি যে ক্লাস করতে হবে না, বা রাস্তাঘাটেও কোনো আমরা সমস্যা করিনি। তাহলে আমরা কোনো অন্যায় কাজ করিনি, কেন আমাদেরকে ক্ষমা চাইতে হবে? তখন দেখছে যে এইভাবে হবে না, তখন আমাকে আবার বলছে তোমার বাড়ির লোক কি করে, তোমার বাড়িতে কে কে আছে, এগুলো সমস্ত কিছু আমি যখন বলি, বলে যে বাড়িতে তোমার জানে যে তুমি এরকম এখানে এসছো? আমি বলি হ্যাঁ, আমার বাড়িতে সমস্ত কিছুই জানে, বাবাও এই সংগঠন করেন। যখন দেখছে বাড়ির এতেও ধমক দিয়েও হচ্ছে না, তাকে ভয় দেখানো যাচ্ছে না, তাহলে কেরিয়ারের নিয়ে আমাকে বলতে থাকে যে তোমার এত ডিগ্রি আছে, তাহলে তুমি তো ভালো চাকরি করতে পারো, এরকম তুমি কাজ করছো কেন? তখন আমি বলি যে এইরকম সংকটগ্রস্ত অবস্থায় কোথায় চাকরি, যে আমাকে কেরিয়ারের ভয় দেখিয়েও কোনো কিছু হবে না। তখন বলছে এসপি বলেছেন যে তোমরা যদি ক্ষমা চাও তাহলে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, না হলে কিন্তু তোমাদেরকে বড় সড়ো কেস দেওয়া হবে। আমি বলি সেটা আমি এরকমভাবে ক্ষমা চাইতে পারবো না, কারণ আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি কেন ক্ষমা চাইব? তখন বলেন যে তোমাদের আরও যে বাকি 3 জন আছে তাদের মতামত নিয়ে আসো, যে তারা কি মতামত দিচ্ছে, যে তারা সেখানে এই যে প্রস্তাবটা দিয়েছিলেন যে তোমরা ক্ষমা চাইবে। তখন আমি গেলাম এবং তাদেরকে বললাম, বলার পরে তারাও একই কথাই বলেছে যে আমরা কোনো অন্যায় কাজ করিনি, আমরা কেন ক্ষমা চাইব?
এইভাবে আমাদেরকে যে অত্যাচার থানার অভ্যন্তরে সিসিটিভির আওতার বাইরে এরকম জাত তুলে বা আরও মানসিক শারীরিক দিক থেকে যে আক্রমণ করা হয়েছে, আমি একটাই প্রশ্ন করতে চাই যে এইরকম সভ্য সমাজের মধ্যে থেকেও এই ট্রাইবেল কমিউনিটিতে আমি বিলং করে মানে যে সংগ্রামের মধ্য দিয়ে আজকে আমি এই বর্তমান অবস্থায় এসছি, আমি একজন গবেষক ছাত্রী, তাহলে এই প্রশ্নই আমি রাখতে চাই যে এইভাবে যে এই যে জাতপাত তুলে এই যে অসম্মান করা, এটা কিন্তু এখনো আমাদের এই সমাজ বা এই থানার অভ্যন্তরে ওসি সেটা করে দেখালেন। তাহলে এটা যদি তৎক্ষণাৎ যদি মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ না নেন যে যে মহিলা এই ওসি মহিলা যিনি এটা করেছেন তাকে শাস্তি দিতে হবে, না হলে কিন্তু আমিও বুঝবো যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও কিন্তু এই ধরনের থ্রেড কালচার এতে তিনিও কিন্তু সহমত যে এটা চলবে এরকম।